নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল। কেমন সাহাবী ছিলেন বেলাল? মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য নিষ্ঠার সাথে ভক্তির সুরে আযান দিতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনও একজন আত্মনিবেদিত সাহাবী ছিলেন। মায়ার নবী নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, আমি যখন মেরাজের রাত্রে জান্নাতে ভ্রমণ করতেছিলাম, জান্নাতে চলতেছিলাম, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে আগে চলতে দেখলাম। আমি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে জিজ্ঞাসা করলাম, কি হে বেলাল, জান্নাতে তুমি আমার আগে আগে চলতেছো, ও বেলাল দুনিয়াতে তুমি এমন কি আমল করেছো বেলাল, যার বদৌলতে আজকে জান্নাতে তুমি আমার আগে আগে হাঁটতেছো, জান্নাতে তুমি আমার আগে আগে চলতেছো। নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, ও প্রাণের নবী আমার, আল্লাহর নবী 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজের বরকতে মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, ও মুমিন, এখানে একটি প্রশ্ন উঠতে পারে যে জান্নাতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর আগে আগে চলেছেন, তবে কি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আমার মায়ার নবীর চেয়ে বেশি ছিল? বিষয়টি এইরূপ নয়। ওরে উম্মতের দল, মুফাসসিরিন কেরাম বলেন, জান্নাতে মায়ার নবীর পূর্বে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চলাটা ছিল মাখদুম, অর্থাৎ মনিবের আগে খাদেমের চলার মতো, আর ক্ষেত্র বিশেষতা হয়েই থাকে। তাই বলে মনিবের চেয়ে খাদেমের মর্যাদা বেড়ে যাওয়া জরুরি নয়। মুসলমানি বান্দারা রে, একটি উদাহরণ দিলে সহজেই বুঝবেন। বর পক্ষ যখন কনের বাড়িতে যায়, তখন বরযাত্রী হয়ে যারা যায় তারা কিন্তু বরের আগে চলে যায়। তাই বলে বরের জন্য মুরগ পোলাও রান্না করে, এই মুরগ পোলাও কিন্তু বরযাত্রী পায় না, এটা জামাইয়ের জন্য এক্সট্রা রাখা হয়। জামাইয়ের মর্যাদা কিন্তু বরযাত্রী পায় না। এখানে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতে আগে চলাটা ছিল ঠিক তদ্রুপ। কারণ বুখারীর বর্ণনায়, বুখারীর riwayate মায়ার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
মায়ার নবী বলেন, যতক্ষণ না তুমি তোমার পিতা মাতা, সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মানুষ থেকে আমি নবীকে বেশি মোহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না। মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, দুনিয়ার সকল মানুষ থেকে মায়ার নবীকে বেশি মোহাব্বত করতে হবে। পিতা মাতার চেয়েও মায়ার নবীকে মোহাব্বত বেশি করা লাগবে। সন্তান বন্ধু বান্ধব সবার চেয়ে মায়ার নবীকে বেশি মোহাব্বত করা লাগবে। সাহাবীর চেয়েও মায়ার নবীর মোহাব্বত বেশি থাকা লাগবে। মায়ার নবীকে বেশি সম্মান করা লাগবে। কেমন নবী আমার, মা হারা ব্যথায় এত কাঁদেন না, বাবা হারা ব্যথায় এত কাঁদেন না, যেই পরিমাণ মায়ার নবী উম্মতের ব্যথায় কেঁদেছেন। এমন দরদি নবী আমার, ওই হেরা গুহায় মায়ার নবী ধ্যানমগ্ন থাকতেন। কেমন নবী আমার, মায়ার নবীর কাছে 40 বছরে ওহী আসে, ওরে উম্মতের দল, উম্মতের জন্য মায়ার নবী এখনো কাঁদেন মদিনায় শুয়ে। নবীর মুহাব্বত অন্তরে থাকা লাগবে, নবীর ভালোবাসা অন্তরে থাকা লাগবে। ওরে উম্মতের দল, কেই সেই বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হাফসা একজন কালো লোক, ঠোঁটগুলো মোটা, চেহারাও সৌন্দর্য নাই, ডগডিল নাই, মুখের মধ্যে আবার জড়তা। হাফসা আবিসিনিয়া, বর্তমান নাম ইথিওপিয়ার বাসিন্দা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হওয়ার কারণে আরবি উচ্চারণ পরিপূর্ণভাবে শুদ্ধ হতো না। আজানের মধ্যে তিনি আশহাদু শব্দটি তার মুখে আশহাদু উচ্চারিত হয়ে যেত। আজানের মধ্যে শব্দটি সঠিকভাবে উচ্চারিত না হওয়ার কারণে সাহাবায়ে কেরাম মায়ার নবীর কাছে গিয়া বললেন, ওগো নবীজি, ওগো নবী আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শুনে মক্কার কাফেররা ঠাট্টা বিদ্রুপ করে বলে, মুহাম্মদ এমন কিছু বোকাদেরকে মুসলমান বানিয়েছে যাদের বিশুদ্ধ আরবি উচ্চারণের জ্ঞানটুকু পর্যন্ত নাই। সাহাবীরা বলে, ওগো নবীজি, কাফেরদের এই রূপ ঠাট্টা বিদ্রুপাত্মক মন্তব্যে আমরা প্রায় বিব্রত হয়ে পড়ি। ও নবী আমার, আপনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবর্তে অন্য কাউকে মুয়াজ্জিন নিযুক্ত করেন। সাহাবীরা মায়ার নবীর কাছে গিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন থেকে বাতিল করার জন্য আবেদন করলেন। মায়ার নবী দুজাহানের সরকারে দু আলম নবী সাহাবীদের আবেদন মঞ্জুর করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় অন্য একজনকে মুয়াজ্জিন নিযুক্ত করলেন। নতুন মুয়াজ্জিন এক ওয়াক্ত নামাজে আযান দেওয়ার পরও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা এসে জিজ্ঞাসা করলো, আজ কি হয়েছে, আজ আযান হলো না কেন? গুফতে হাতেফ বরদারে খৈরুল আরা, চেহসা বাব্বে বাঙ্গো সুদ খানায় খুদা। গুফত হাতেফ বরদারে খৈরুল আরা, চেহসা বাব্বে বাঙ্গো সুদ খানায় খুদা। জিব্রাইল আমিন
মায়ার নবীর দরবারে এসে আরজ করলো, ও নবী আমার, আজ কি হয়েছে যে মসজিদে নববীতে আজান হয়নি? মায়ার নবী উত্তরে বলেন, গুফতে এমরুস শুধু আজান বা সুরজুর, শুধু মুসল্লিরা রাহাতাও শাইতানুফুর। গুফতে এমরুস শুধু আজান বা সুরজুর, শুধু মুসল্লিরাও রাহাতাও শাইতানুফুর। আমার নবী, প্রাণের নবী বলেন, ও জিব্রাইল, আজ তো আড়ম্বরের সাথে বলিষ্ঠ কণ্ঠে আজান দেয়া হয়েছে, মুসল্লিরাও খুব খুশি হয়েছে, আবার শয়তানও অনেক দূর পর্যন্ত চলে গেছে। কেননা আজানের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে তত দূর পর্যন্ত শয়তান পলায়ন করতে থাকে, শয়তান পালাইতে থাকে। আজকে তো আজান অনেক দূর পর্যন্ত গিয়েছে। জিব্রাইল আমিন বলেন, গুফত হাতেফ বাজে আয়ে বাঙ্গে বেলাল, খুদ শুদে বর আরশে আলা জুল জালাল। গুফত হাতেফ বাজে আজ বাঙ্গে বেলাল, খুদ শুদে বর আরশে আলা জুল জালাল। জিব্রাইল আমিন বলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, তখন সেই আজান আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যাইতো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়া অত্যন্ত আনন্দের সহিত আজান শুনতেন। আজ যেহেতু আজান আরশে মুআল্লায় পৌঁছেনি, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চেয়েছেন, আজ কি হয়েছে, আজ কেন আজান হয়নি? আজান হয়নি মসজিদে নববীতে, কেন আজান হয়নি? ওরে উম্মতের দল, কেমন সাহাবী ছিলেন হযরত বেলাল, এমনও আত্মনিবেদিত একজন সাহাবী, নবীর একজন বিশ্বস্ত সাহাবী, আল্লাহর প্রিয় পাত্র একজন সাহাবী হযরত বেলাল। ওরে উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারা দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারা দেখেন না রে মুমিন, বান্দার আকৃতি দেখেন না, বান্দার গঠন দেখেন না, কালো না ফর্সা, চিকন না মোটা, খাটো না লম্বা। আল্লাহ পাক এইটা নয়, এইটা দেখেন না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারা দেখতেন, বান্দার আকৃতি দেখতেন, তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মর্যাদা দিতেন না। কে সেই বেলাল আমার, যারা যারা আরশে মুআল্লায় বসে যাইতো, এমন ওই প্রিয় ছিলেন হযরত বেলাল। অতঃপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সাহাবীদেরকে নিয়ে মায়ার নবী পরামর্শ করলেন, বৈঠক করলেন। এরপর আল্লাহর হাবিব দুজাহানের নবী, আমার দুজাহানের বাদশা নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করলেন। আল্লাহ বান্দার চেহারা দেখেন না, মানুষ বান্দার চেহারা দেখে। ওরে উম্মতের দল, দুনিয়াদার মানুষকে সন্তুষ্ট করা কঠিন, সেই সন্তুষ্ট ধরে রাখাও আরো বেশি কঠিন। আমার আল্লাহকে সন্তুষ্ট করা যেমন সহজ, আল্লাহকে সন্তুষ্ট রাখাও তেমন সহজ। মানুষকে সন্তুষ্ট করা কঠিন, সেই সন্তুষ্ট ধরে রাখাও কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আকৃতি দেখেন না, দুনিয়াদার